ভালোবাসা এমন যেন এমনই তার ধরন, কারো কাছে পুতুল খেলা, কারো জীবন মরণ। ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন, কারো কাছে পুতুল খেলা, কারো জীবন মরণ। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুর বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। অনেক দিন পর নতুন একটা ভিডিও। এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। কিছু আপন মানুষের রং বদলানো, কিছু বিশ্বাস করা মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা। যে মানুষটাকে সব থেকে বেশি চেয়েছি আমার খারাপ সময়, সেই মানুষটাই সবার আগে আমার হাত ছেড়েছে। সমস্ত কিছু ভুলে আবার নতুন ভাবনা নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস লাইফ ডায়েরি। বছরের শেষ ডিসেম্বরের শেষ তারিখে আমরা দাঁড়িয়ে আছি। আর বছরটা যেমনই যাক, লাস্ট ডিসেম্বরটা তো এনজয় করতেই হবে। লাস্ট ডিসেম্বরের লাস্ট তারিখ বলে কথা। 2025টা ভালো খারাপ সব মিলিয়েই গেছে, কিন্তু 31 তারিখটা কিন্তু এনজয় করতেই হবে। পুরো 364 দিন যা করেছি সব ভুলে গিয়ে আজকে লাস্ট দিনে দাঁড়িয়ে আমরা কি কি করছি, কেমনভাবে দিন কাটাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে এনজয় করো। চলো স্টার্ট। তো এখানে আমাদের পিকনিকের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। সব বোনেরা মিলে করেছি, তবে এরা বোনের থেকে বন্ধু বেশি। আর এখানে দেখো, কথা বলতে বলতে কখন যে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে সমস্ত কিছু সবজি কাটাকুটি হয়ে গেছে, সব মশলাও পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এখানে একজন গেছিলো গ্রসারির কিছু জিনিস আনতে, ও সমস্ত কিছু গ্রসারির জিনিসও নিয়ে চলে এসছে। তেল, খোয়া ক্ষীর, মানে বিরিয়ানি হবে যেহেতু, বিরিয়ানির সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো যেগুলো লাগে সব কিছু রেডি। তো আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। আর শীতকালে যতই সুন্দর করে সাজো আর রেডি হও, সোয়েটার পরতেই হবে। তো যাই হোক, ঘরে যেহেতু নর্মাল ঘরোয়া পিকনিক, তো সেই জন্য নর্মাল একটা ড্রেস পরেছি, একটা টপ আর একটা প্লাজো প্যান্ট। তো চলো এবার রান্নাবান্না স্টার্ট করতে হবে। 7টা প্রায় বেজে গেছে। চলো রান্নাবান্না স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো। আমি ভেবেছিলাম এবারে আমি কাঠেই বিরিয়ানি রান্না করবো, আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কাঠে বিরিয়ানি। শুনেছি কাঠের রান্না নাকি ভালো হয়, তাই আমি কাঠেই শুরু করলাম। আর বিরিয়ানি আলুগুলোকে কিন্তু আমি হালকা বয়েল করিনি, তাতে খেতে আরও ভালো লাগে, সফটও হয়। এখানে আরেকজন চালটা ধোয়া শুরু করে দিয়েছে, আর একজন সন্ধ্যেবেলা টিফিনে আমাদের ঝালমুড়ি করার কথা ছিল, সেটাও আবার ঘরোয়া স্টাইলে, তো সেই ওই বানানো, ও ঝালমুড়ি বানানো শুরু করে দিয়েছে। পিকনিকে এক একজনে এক এক রকম কাজ করলে মজাও হয়, আনন্দটাও লাগে, আবার কাজটাও বেশ ভালো হয়। তো এখানে আমার বেরেস্তা ভাজা, আলুগুলো বয়েল করেও ভাজা হয়ে গেছে। আর এখানে 2টো ডিম দেখছো, একজনে চিকেন খায় না, তার জন্যই শুধু ডিম রান্না হয়েছে, বাকি সবার জন্য চিকেন বিরিয়ানি। আর অর্ধেকটা চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে, এটা বাকি অর্ধেকটা। তো চিকেনগুলোকে আমি একটু হালকা করে তেলে ভেজে নিই। আমি কথা বলতে বলতে বিরিয়ানির গ্রেভির যে ফুটেজটা সেটা তুলতেই ভুলে গেছি। তো বিরিয়ানির গ্রেভিটাও রান্না হয়ে গেছে। এবার শুরু হবে মেন কাজ, বিরিয়ানি দম দেওয়া। এটা কিন্তু বিরিয়ানির ফার্স্ট লেয়ার নয়, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে হয়ে গেল। আর আমি তো তোমাদেরকে দেখাইনি যে আমরা কারা কারা পিকনিক করছি। এটা কিন্তু প্রপার ঘরোয়া পিকনিক ছিল, মানে বাড়ির লোকগুলোকে নিয়ে আমরা ছাদের মধ্যে একটু রান্নাবান্না, মজা, একটু গান বাজনা করে আনন্দ করেছিলাম। তো এই দেখো বিরিয়ানি কিন্তু দম দেওয়া হয়ে গেছে। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, আর পুরো ঝরঝরে হয়েছিল, প্রপার দোকানের মতন খেতে লাগছিল। মানে ঘরোয়া স্টাইলে করলেও কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আর আমার এখনও দেখে পর্যন্ত লোভ লেগে যাচ্ছে, এত দারুণ হয়েছিল। আর এখানে আমাদের স্যালাডও রেডি। স্যালাডের সাথে আমরা করেছিলাম একটু রায়তা। যেহেতু রায়তা আমার প্রচণ্ড ফেভারিট, তো সেই জন্য আমার কথা অনুসারে কিন্তু রায়তাটা হয়েছিল, আর স্যালাডটাও হয়েছিল। তারপরে এখানে রান্না শেষ করে আমরা খেতে দিতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু বাড়িতে অনেক বয়স্ক রয়েছে, তারা তাড়াতাড়ি খায়, সো এই পিকনিকের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11টার কাছে বেজে গেছিলো। তো সেই জন্য বাড়ির বয়স্কদের খেতে দিয়েছিলাম। বিরিয়ানি কেমন লাগছে দিদা? দিদা কেমন লাগছে?
লাগলো খুব ভালো হয়েছে। এই বল বিরিয়ানি কেমন লেগেছে? এই শেষটা বুড়ি বল বিরিয়ানি ভালো হয়েছে? তো তোমরা দেখলে এখানে বিরিয়ানির রিভিউ সবাই কেমন দিল। তারপরে আর কি 31st নাইট সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে প্রথমেই বলেছি আজকে আনন্দ করতেই হয়। তো এখানে আমরা হালকা বাড়িতে সব বোনেরা মিলে বক্স বাজিয়ে নাচ করছিলাম, আর একটা বোন প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো। যাই হোক, ওকে বললাম দুঃখ ছাড়, আজকে আনন্দ কর, জীবনে দুঃখ আসবেই, জীবন মানেই দুঃখ, আবার জীবন মানেই সুখ, দুঃখকে ভুলে সুখ নিয়ে বেঁচে থাকতে হবে। তো সেই জন্য আমরা একটু বক্স বাজিয়ে একটু আনন্দ করছিলাম। তো ফাইনালি অপেক্ষার অবসান শেষ হলো, 2025 শেষ, 2026-এর নতুন বছরে নতুনভাবে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। আর এখানে দেখো আমরা রাস্তায়ও লিখে ফেলেছিলাম বাই 2025, হ্যাপি নিউ ইয়ার 2026। তো এখানে সবাই মিলে একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে নিয়েছি। তারপরে রাত হয়ে গেছিলো এবং আমরা প্রচণ্ড খাটাখাটনি পরে ক্লান্ত হয়ে গেছিলাম বলে সবাই মিলে বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল 7টার ফুটেজ। পরের দিন সকালে খুব সুন্দর ঝলমলে রোদ উঠছিল, দিনটাই যেন খুব ভালোভাবে শুরু হয়েছিল। স্নান টান সেরে আমি ছুটে চলে যাই সুন্দর মায়ের সুন্দর মুখ দর্শন করতে। জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, তবে জীবনে এমন কিছু দিও মা যেন আর নিজের বলতে ভয় না পাই। জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের রং বদলাতে দেখেছি, যাদেরকে আপন ভেবেছি তারাই আমার পিছনে ছুরি মেরেছে। এই নতুন বছরে এমন কাউকে পাঠিও যে আমার হাতটা যেন শক্ত করে ধরে বলতে পারে তুমি শুধু আমার। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, ভিডিওটা আর লং করছি না, আজকের মতন এটুকুই। আবার আসবো ফিরে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার বা নতুন কোনো জার্নি নিয়ে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। জীবনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করো। তো চলো আজকের মতন যাই, দেখা হবে আবার একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর অনেক আনন্দ করবেন। টাটা।